নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসলে ভৃগুমুনি যমরাজকে যখন দুটো প্রশ্ন করেছিল, যে মানুষ কেন কষ্ট পায়, আর কি মানুষ কোনো দিন স্বাদ ছাড়ে না, মানুষের স্বাদ মানুষের অন্তিম সময়ও মানুষের সাথেই থাকে, কি এমন জিনিস, কোন জিনিসটা মানুষের সাথে ছাড়ে, কোনো দিন মানুষকে সে ছেড়ে চলে যায় না। তখন মানে যমরাজ সেই যুধিষ্ঠিরদের যে পঞ্চ পাণ্ডব হস্তিনাপুরে পরীক্ষিতকে রাজা করে দিয়ে পঞ্চ পাণ্ডবেরা যখন মহাপ্রস্থানের পথে যায়, যমরাজ সেই কথা মনে করে। যমরাজ তখন ভাবতে থাকে যে এই মহাপ্রস্থানের পথে প্রত্যেকে একটা না একটা কারণে তাদের পতন হয়ে যায়, তারা পড়ে যায়। কিন্তু যুধিষ্ঠির মানে প্রথম থেকে কোনো দিন এত কোনো পরিস্থিতিতে তার নিজের ধর্মকে সে ছাড়েনি। তাই আজকে অন্তিম দিনেও ধর্ম তাকে ছাড়েনি, তার সাথেই আছে। তাই পঞ্চপাণ্ডবেরা যখন মহাপ্রস্থানের পথে যায়, প্রথমে দ্রৌপদী পড়ে যায়। দ্রৌপদী পড়ে যাওয়ার কারণ হলো দ্রৌপদীর 5 স্বামীর মধ্যে দ্রৌপদী অর্জুনকে বেশি ভালোবাসত, তাই দ্রৌপদীর এই পতন হয়ে গেল। তারপরে সহদেব যখন পড়ে যায়, সহদেব ভাবত যে তার সবচেয়ে বেশি বুদ্ধি, তার মতো বুদ্ধি কারণেই তার এই বুদ্ধির অহংকার তাকে পতনের ঠেলে দেয়, পতনের মুখে ঠেলে দিল। তারপর নকুল ভাবত যে তার মতো সুন্দর কেউ নেই, সে হলো সর্বশ্রেষ্ঠ সুন্দর। তার এই সৌন্দর্যের অহংকারের জন্য তারও পতন হয়ে যায়। তারপর অর্জুন ভগবানের সঙ্গে সবসময় থেকেও অর্জুনের ভিতরেও একটা অহংকার ছিল, যে তিনি সবসময় মুখে বলতেন যে আমি এত বড় যোদ্ধা, গোটা পৃথিবীকে আমি একদিনে জয় করে চলে আসব। কিন্তু যদি অর্জুন সেটাই পারত, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিন লাগলো কেন? তাই অর্জুনের এই অহংকার, এই গর্ব তাকে পতনের মুখে ফেলে দেয়। কিন্তু তারপর ভীম দোষ ছিল, ভীমের একটাই দোষ ছিল, সে হলো খুব বেশি খেত, এবং তিনি যখন খেতে বসতো তারপরেও যে কেউ খাবে সেই চিন্তাটা সে করতো না, সে খেয়েই যেত। তার এই দোষ তাকে পতনের দিকে ফেলে দিল, এবং তার জন্য পতন হয়ে যায় এবং সে পড়ে গেল। কিন্তু একমাত্র যুধিষ্ঠির, সে প্রথম থেকে চিরদিন সে ধর্মজ্ঞান এবং তিনি অধর্মের দিকে একবার তাকিয়েও দেখেনি। সে ধর্মকে আশ্রয় করে তার গোটা জীবন সে চালিত হয়েছে, এবং শেষ দিনেও ধর্ম তার সাথেই যাচ্ছে। কারণ তাদের সাথে যে একটা কুকুর যাচ্ছিল, সেই কুকুরটি আসলে ধর্ম হয়ে কুকুর রূপ ধরেই তার সঙ্গে যাচ্ছিল। তাই তার শেষ যাত্রায় ধর্ম তাকে ছাড়েনি এবং সেই স্বর্গ অবধি পৌঁছাতে পেরেছে। তখন যমরাজ ভৃগুমুনিকে বলে যে মুনি, ধর্ম কোনো দিন কারো সাথ ছাড়ে না, অন্তিম দিনেও ধর্ম তার সাথেই থাকে, তাই ধর্ম কোনো দিন কাউকে ছাড়ে না। ভৃগুমুনি তখন বলে, তোমার এই উত্তর সঠিক। এবার বলো তো, মানুষ কেন কষ্ট পায়? বলে, মানুষ একটা কারণেই কষ্ট পায় মুনি, মানুষ যতই পাক এবং সব কিছু মানুষকে দিয়ে দিলেও মানুষের ভেতরে সন্তুষ্ট ভাব নেই। মানুষ কোনো কারণে সন্তুষ্ট হতে পারে না, নিজে সন্তুষ্ট হয়ে থাকতেই পারে না। মানুষের এই সন্তুষ্ট হতে পারে না, আর এই অসন্তুষ্টর জন্যই মানুষ দুঃখ পায়। তখন ভৃগুমুনি বলে, তোমার
আমার এই প্রশ্নেরও উত্তর তুমি ঠিক দিয়েছ। তাই যে এই দুটো যদি নাকি আমরা আমাদের সৌন্দর্য নিয়ে আমরা অহংকার করি, আমরা যদি একটা কোনো কাজ আমরা ভালো করি সেটা নিয়ে আমরা অহংকার করি, বা আ উম বুদ্ধি বেশি সেই নিয়েও অহংকার করি। কিন্তু সেই সব অহংকার আমরা যাদেরকে অবলম্বন করে ধরে থাকি, যাদেরকে নিয়ে গর্ব করি, তারা কিন্তু আমাদের আমাদের পতনেরই কারণ হয়ে যায়। এবং তাদের জন্য তাদেরকে আমরা উঁচু জায়গায় তাদেরকে আমরা যাদেরকে নিয়ে আমরা এত গর্ব করি এবং তাদের জন্যই আমাদের পতন হয়ে যাচ্ছে। কিন্তু যুধিষ্ঠির ধর্মকে অবলম্বন করে এবং ধর্মকে নিজের মধ্যে নিয়ে তিনি সারা জীবন চলেছে। তাই ধর্ম তার শেষ যাত্রায় ধর্ম তার সাথেই যাচ্ছে, ধর্ম তার সাথ ছাড়েনি। তাই ধর্মকে যদি কেউ ধরে রাখে, ধর্ম কোনো দিন তার সাথ ছাড়ে না, অন্তিম সময়েও ধর্ম তার সাথে থাকে। তাই ধর্ম যুধিষ্ঠির একাই ওই সশরীরে তিনি স্বর্গে পৌঁছাতে পেরেছিলেন, কারণ তিনি ছিলেন ধর্মজ্ঞানী এবং তিনি ছিলেন ধর্মরাজ। মানে ধর্ম বিষয়টা তিনি সবসময় মেনে চলতেন। তার যদি অনেক দুঃখ কষ্টও ভোগ করতে হতো, তার ফলেও যদি অধর্মে তাকে সুখ ভোগ করাতো, তবুও সে দুঃখ কষ্ট ভোগ করবে, তবু সে অধর্মের দিকে যাওয়ার কথা ভাবতেও পারত না। প্রত্যেকটা বিষয় তার ধর্মজ্ঞানটা ছিল আগে, ধর্মকে তিনি মেনে চলতেন। তার এই ধর্ম মেনে চললে সে অন্তিম দিনেও ধর্ম তোমার সাথে থাকে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।